من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري দিনের তরি যাইরে ডুবি এসে ধর হাল দিনের তরি যাইরে ডুবি এসে ধর হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল দিনের তরি যাইরে ডুবি এসে ধর হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে জাতি কুলসবেদের হাতে হলো রে পয়মাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল
আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা, আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তো, এটা ঈমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে, আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে, পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে। লোকে টাকার লোভ দেখিয়ে করছে নাজেহাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় দোগাছি শামশেরগঞ্জ মুর্শিদাবাদবাসী, সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, রাত অনেক, আমি সময় নষ্ট করব না, শুধুমাত্র 5 মিনিট টাইম অপেক্ষা করবেন, তারপরে আমি আমার মূল বিষয়টি আপনাদের সামনে প্রকাশ করব ইনশাআল্লাহ। বক্তব্য শুরুতে দুটি আপনাদেরকে অনুরোধ করব, কাউকে উঠতে বলবো না, বসতেও বলবো না, মানে মাঠটা তো বুঝতে পারছি এখন রাত অনেক হয়ে গেছে। শুধুমাত্র প্রথম আবেদন হলো, আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। সবাই একবার বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। কারণ আপনি যদি বুঝতে চান তাহলে আপনাকেও সহযোগিতা করতে হবে, আপনাকেও কিছু বলতে হবে। অনেক জায়গার মানুষ বলে না, বলতে বললেও বলে না, মনে মনে ভাবে যে মৌলভী সাহেব বলবেন, আপনি বলবার লিগেই তো এসছেন, তা আমাদেরকে খানোকা কেন জ্বালাইছেন, অনেক মানুষ ভাবে। কিন্তু না, কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো, তাহলে আপনার বুঝতে সুবিধা আর আমাকে বুঝাতে সুবিধা হবে। ছোট্ট একটা উদাহরণ দিব, টোটাল বক্তব্য উদাহরণের মধ্যেই পাবেন ইনশাআল্লাহ। আজকের জলসা শেষ করার পর আমি এই মাদ্রাসার সেক্রেটারিকে বললাম, ভাই আমি চলে যাব, আমাকে একটু দুলিয়ান বাস স্ট্যান্ডে রেখে আসেন। তো এরা আমাকে ভালোবেসে বলছে যে হুজুর এত রাতে কোথায় যাবেন, সকালে যাবেন, রাতটা আরাম করেন।
তা আমি বললাম না, আমি এক্ষুনি যাব, অনেক দূর যাব। তা আমাকে বলছি কোথায় যাবেন? কলকাতা যাবেন না শিলিগুড়ি যাবেন? রাস্তা দুটা, জায়গা দুটা। সবাই বলুন কটা? দুটো। তা আমি বললাম ভাই আমি কলকাতা যাব, কোনোদিন কলকাতা যাইনি, তো কিভাবে যাব একটু বলে দেন, লোকেশন করে দেন। আমাকে খাতা কলম নিয়ে বুঝাচ্ছেন, এইটুকু যদি বুঝেন আমার বক্তব্যটা বুঝতে সুবিধা হবে। খাতা কলম নিয়ে বলছে যদি আপনি কলকাতা যান আপনি বাস ধরবেন, বাস যাবে সাজর মোড়, চাঁদের মোড়, উমরপুর, মোরগ্রাম, পলসন্ডা, বহরমপুর, ভাপ্তা, বেলডাঙ্গা, রিজিনগর, কৃষ্ণনগর, এগুলো যদি পান তাহলে ঠিক আছে, আপনি কলকাতার দিকেই যাচ্ছেন, কোনো টেনশন নাই। কিন্তু আপনি যাবেন কলকাতা, ধুলিয়ানে বাস ধরলেন, আপনার গাড়ি চলে গেল ফারাক্কা, চলে গেল আপনার কালিয়াচক, চলে গেল সুজাপুর, চলে গেল মালদা, চলে গেল গাজল, তাহলে বুঝতে হবে আপনার রাস্তাটা কি হয়েছে, বলুন, ভুল হয়ে গেছে। রাস্তা চেঞ্জ করো, তাড়াতাড়ি ঘুরিয়ে নাও, তোমার রাস্তা রং, তোমার রাস্তাটা ভুল। এখানে যেটি মানুষ আছেন একমত আমার সঙ্গে অবশ্যই হবেন, আমরা দুনিয়াতে নামাজ, রোজা, দান, খায়রাত যা কিছু করি একটাই উদ্দেশ্য, সেটা কি বলুন তো? আল্লাহর জান্নাত যাব, তাই তো? আপনাদের অন্য কিছু আবার ভাবনা চিন্তা আছে? আবার একটাই উদ্দেশ্য, সেটা হলো জান্নাত। সবাই বলুন কি নাম বললাম? জান্নাত। তো জান্নাত আপনার পৈতৃক সম্পত্তি, কারণ ওটা আপনার বাপের বাড়ি ছিল, আদমের বাড়ি। তাহলে আদমটা আপনার বাপ, আদমের বাড়ি মানে আপনার বাড়ি। এবার আল্লাহকে বলেন আল্লাহ জান্নাত যাব, জাহান্নাম যাব না, তো জান্নাত কিভাবে যাব তুমি রাস্তাটা বলে দাও। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ জান্নাত যাব, রাস্তাটা তুমি বলে দাও, কোন কোন রাস্তা, মানে কি কি আমল করব, কোন কোন গুনাহ থেকে বাঁচবো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দাদেরকে কোরআনে জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়েছেন, জান্নাতে যাওয়ার লোকেশন বলে দিয়েছেন। আজকে আমার আলোচ্য বিষয় হলো জান্নাতে যাওয়ার লোকেশন, জান্নাতে যাওয়ার আমাল এবং গুনাহ। কোন গুনাহ থেকে বাঁচলে জান্নাত যাবেন, কোন গুনাহ থেকে বেঁচে আমল করলে কি জান্নাত যাবেন। আমল এবং গুনাহ যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবে একটা একটা করে আপনাদেরকে বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে নবী আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে, আপনি আপনার উম্মত উম্মতিদেরকে বলে দেন দুনিয়া নামে রাস্তা দিয়ে যদি তারা জান্নাতে যাবে আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম। প্রথম নম্বর হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন রবের সঙ্গে আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। এরা যদি শিরকের মতন গুনাহ করে তুমি বলে দাও আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মাইদার ৭২ নম্বর আয়াতের ভিতরে বললেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ও মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। তাহলে আল্লাহ প্রথম নম্বর বললেন শিরকের মতন গুনাহ করবে না। এখন মানুষেরা শিরিক করে, আপনাদের দিকে লোকেরা করে না? এটা হেনা বলেন, করে কি করে না? করে। যেমন তাবিজ, তাবিজ তাবিজ বুঝেন আপনারা? আপনাদের দিকে কারো কারো আছে না? তাবিজ দেওয়া কি শিরক। কিন্তু অনেক মানুষ তাবিজ দিচ্ছে এবং তাবিজ লিখছে। আচ্ছা আপনারা সত্য করে বলেন, তাবিজ দেয় কে ভাই? কে দেয়? কেউ কেউ বলছে মুলবিরাই দেয়, আস্তে আস্তে বলছে। এতটি মুলবি বসে আছে, নামটি বলে দিব, ভয়ে ভয়ে বলছে মুলবিরা দেয়, তবে সব মুলবিরা দেয় না। ঠিক বললাম না? নাই, এরা বলে না কথা। একদিন মালদা জেলার গোলাপগঞ্জ স্ট্যান্ডে দাঁড়িয়েছি ব্যাগ কাঁধে নিয়ে, তখন গাড়ি ছিল না। একটা ছেলে, তার নামটা আমি বললাম না, নামটা আমার জানা আছে, এখনো মুখস্থ আছে। সকালবেলা আমাকে দেখে বলছে, আসসালামু আলাইকুম মাওলানা, আপনি আব্দুর রহমান? বলে হ্যাঁ। বলছে আমি আপনার বিরাট বড় ফ্যান। যখনই বলেছে বিরাট বড় ফ্যান, তখনই বুঝেছি এই বেটার মতলব খারাপ আছে। যখনই বেশি বড় করে বলেছে তখনই বুঝে নিয়েছি। ও আমার ব্যাগ নিয়ে বলছে, মুলি সাহেব চলেন চা খাবেন? না, খেয়ে নিয়েছি। বলে না, আরেকবার খাবেন। চাটা সব খিলা হলো। খাওয়া দাওয়ার পরে আমাকে বলছে একটা হেল্প করতে হবে। বলছে আমি এটাই তো খুঁজছিলাম, কি হেল্প করবো বলো? ওই যে মুলি সাহেব এটা তাবিজ দিতে হবে। আমি তো জানি তুই কিছু চাইবি বলেই তো আমাকে এত ফজলাছিস, তো কিসের তাবিজ নিবি? ওই যে মুলি সাহেব আমার খালাতো বোনের নাম জরুনা, দেখতে খুব সুন্দর, পাত্তা দেয় না, তো এমন একটা তাবিজ দেন যেন আমার লিগে পাগলা হয়ে যায়। তো এরকম কিছু খ্যাপা ছেলে দুনিয়াতে আছে, খালি মুলবিদেরকে গুজুর গুজুর করে জ্বালায় যে মুলবি তাবিজ দাও, মুখের বেটি যেন আমার লিগে পাগলা হয়ে যায়। এরকম ছেলে এলাকাতে আছে না? নাই? সবাই বলুন। আচ্ছা, মুলবির তাবিজে যদি সুন্দরী মেয়েটা তোর লিগে পাগলা হয়, মুলবি কি গাধা? মুলবি নিজের লিগে তাবিজ লিবে, তোর লিগে কেন লিবে না? মুলবি নিজের লিগে সালাই এমন তাবিজ বানবে, সুন্দরী বেটিগুলো ওর লিগে পাগলা হয়ে যাবে। ঠিক না? না, হ্যাঁ না বল? তাহলে মুলবির তাবিজে কোনোদিন পরের বেটিকে পাওয়া, এরা বলে না, পাওয়া যায় না। চাইতে গেলে একজনের কাছে চাইতে হবে, তিনার নাম আল্লাহ। অনেকে ভাবে যে তাবিজে বরকত আছে, কিন্তু না, কিচ্ছু নাই। আরেকটা জিনিস আপনাকে বলি, দা হাদিসটা বলবো। আমার এক উস্তাদ মারা গেছেন, আল্লাহ যেন তার ভুলকে মাফ করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তখন আমি ফার্সি পড়ি, বুঝলেন? আমার দিকে দেখেন, মাদ্রাসাতে মাগরিবের পর মাওলানা সাহেবের ঘরে পড়ছি, উনি আমাকে পড়াচ্ছেন। এমন সময় একটা ছেলে এসে মাধ্যমিক পরীক্ষা দিবে, বুঝলেন? মেট্রিক পরীক্ষা দিবে, এই যে সামনে মাধ্যমিক আছে না, এসে মুলবি সাহেবকে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও মুলি সাহেব একটা তাবিজ দেন তো। ও তাবিজ দিত আর কি। তো কিসের তাবিজ নিবি? বলছে মুলি সাহেব সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, তো আমার পড়া একদমই মনে থাকে না, তো একটা তাবিজ দেন যেন মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারি। হেড মাওলানা বলছে যে 500 টাকা লাগবে। ক টাকা লাগবে? 500 টাকা যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করা যায়, 500 টাকা দিতে কারো বাঁধবে? সবাই বলুন। মুলবি 5000 চাইলেও দিবে, দিবি কি দিবে না? হ্যাঁ দিব। এবার মুলি সাহেব তাবিজ লিখছে, আমার দিকে দেখেন, তাবিজ লিখছে। তখন আমরা তালবিলিম কত চালাক, ওটা তো আপনারা জানেন। মুলবি লেখছে আর আমরা দেখছি কি লিখছে। ওরে সর্বনাশ, কি লিখছে ওটা আর বললাম না। লেখার পর ছেলেটার সামনে বসে আছে, হেড মুলবি একবার ভাউ লেওয়ার লেগে তাবিজটাকে ঝাড়ছে ওর সামনে। আমি মনে মনে ভাবছি যে কোন দোয়া পড়ছে, মনে হয় ইংরেজিতে দোয়া টোয়া পড়ছে, না তো এত জোরে কেন আওয়াজ হবে? তাবিজটা এই জায়গায় বেঁধে দিয়ে বলছে 501 টাকা দাও। দিয়েছে। দেখেছে বাবা, আজ থেকে তুমি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবে, তোমার রেজাল্ট ভালো হবে। ও ছেলে তাবিজ নিয়ে যে বাড়িতে রাত জেগে 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 পড়েছে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করে নিয়েছে। ও গোটা দুনিয়াতে বলে বেড়াচ্ছে, আবে হেড মুলবি তাবিজের কি পাওয়ার বে, ফার্স্ট ডিভিশনে পাস।
আচ্ছা বলুন, আপনারা বলুন, তাবিজে পাস হলো না রাত জেগে পড়ার লিগে পাস হলো? ও ভেড়া ওইটাই বুঝলো না যে রাত জেগে পড়ার মেহনতের লিগে ওর ফল হলো, ওইটা বুঝলো না। গোটা এলাকাতে বলে বেড়াচ্ছে মুলবির তাবিজের কি পাওয়ার বে, ফার্স্ট ডিভিশনে পাস। তখন কিছু কিছু ছেলে ভাবছে আসলেই তো তাই, তোরে ও তো পড়তেই পারতো না ভালো করে, ও তো ফার্স্ট ডিভিশনে পেয়ে গেল, তাহলে মুলবির তাবিজে মনে হয় কিছু আছে। এবার আপনারা বলুন, তাবিজে কিছু আছে না সব মেহনতের ফল? আল্লাহর নবী বলেন, শোনো, মান আল্লাকা তামিমা, যে ব্যক্তি তামিমা লটকালো, তাবিজ ঝোলালো, ফাকাদ আশরাকা, ওই ব্যক্তি যেন শিরকের মতন গুনাহ করলো। আর আমার আল্লাহ মুশরিককে জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। হাদিসের রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী বললেন, শোনা হে পৃথিবীর লোকেরা, আল্লাহর বান্দারা, তোমরা শোনো, যখন তোমাদের দ্বারাই কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ গফফার, আল্লাহ ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, রব্বুল আলামিন আপনি আমার জীবনের গুনাহকে মাফ করে দেন। নবীজি বললেন, শোনা, তোমার পাপ যদি পৃথিবী বারাবার হয়, তোমার পাপ যদি দুনিয়া বারাবার হয়, আল্লাহ ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার দুনিয়া পরিমাণ গুনাহকেও ক্ষমা করবেন। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। এরপরে নবীজি বললেন, শুনে নাও, যদি তোমার পাপ আসমান পরিমাণ হয়ে যায়, তোমার পাপ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, আকাশ পরিমাণ গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আল্লাহর নাম গফফার, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন। তো নবীজি বললেন, শুনে নাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকেও মাফ করবেন। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। বান্দা, তুমি যদি শিরকের মতন গুনাহ না করো, তুমি যদি শিরকের মতন গুনাহ না করো, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকেও ক্ষমা করে দিবেন বান্দা। অতএব তুমি শিরকের মতন গুনাহ করিও না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, শোনো, আমার যাকে মার্জি আমি আল্লাহ তাকে মাফ করে দিব রে বান্দা, আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করব, কিন্তু আমি আল্লাহ ওই লোককে ক্ষমা করব না যে লোকটা শিরকের মতন গুনাহ করবে, ওকে আমি আল্লাহ জান্নাত দেব না, ক্ষমা করব না, পাবে না, ওই লোক জাহান্নাম যাবে, কোনো উপায় রবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে, তুমি বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে তুমি বলে দাও, আল্লাহ তাদের জন্য হারাম করেছে ওরা যেন শিরকের মতন গুনাহ না করে, নচেত জান্নাত পাবে না, দেবে না, মিলবে না। খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। আমার কথা তিনবার বলছি, বুঝতে পারবেন। আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক। তিনি হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। কথা কি বুঝতে পারলেন? তো স্রষ্টার কাছে চাওয়ার নাম ইবাদত, সৃষ্টির কাছে চাওয়ার নাম শিরক। সেটা কোন জিনিস? এমনও পৃথিবীতে জিনিস আছে যেটা শুধুমাত্র আল্লাহ দিতে পারে, পৃথিবীর কেউ দিতে পারে না। ওই জিনিস মানুষের কাছে চাওয়া, সবাই বলুন, চাওয়া শিরক বা যাবে না বা হারাম। এখন যেমন ধরেলেন, সন্তান দেওয়ার মালিক কে? সবাই বলুন, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু অনেক মানুষ মাজারে গিয়ে সন্তান চায়। কি দুনিয়াতে এরকম নাই? সবাই বলুন, আছে না নাই? এখন তিনটা প্রশ্ন করব, উত্তর দেন, সবাই মুখ খুলবেন, কেউ বাদ যাবেন না, রাত অনেক হয়ে গেছে। সেটা কি? আপনাদের দিকে একটা ছাগলের একসঙ্গে কটা বাচ্চা হয় ভাই?
তিনটা দুটা জি আচ্ছা হলো, বাস বাস বাস, স্টপ। এবার আমি দ্বিতীয় কথা জিজ্ঞাসা করছি, একটা বিড়ালের কটা বাচ্চা হয় একসঙ্গে? বিল্লি বিল্লি বিড়াল সবাই বলুন। 5টা হয় না জি? হচ্ছে তো। কুকুরের কটা হয় ভাই? 1 ডজন। কটা? 12টা। হয়েছে কি হয়েছে না? আর মানুষের একসঙ্গে কটা বাচ্চা হয় সর্বোচ্চ বলেন? 3টাও হয়। আমি 3টা দেখেছি নিজের চোখে, আপনারা দেখেননি? তাহলে ছাগলের 4টা হয়, বিড়ালের 6টা 5টা হয়, কুকুরের 8টা 10টা হয়, মানুষের বেশিরভাগ 1টা, তা না হলে 2টা 3টা ব্যতিক্রম। ঠিক না নাই? হ্যাঁ না বলেন? কিন্তু বলেন এদিকে এদিকে, কোনদিন কোন ছাগলকে দেখেছেন মাজারে গিয়ে বলেছে বাবা বাচ্চা হয় না, বাচ্চা দাও? আপনারা মনে হয় দেখেছেন নাকি গো? না বলতে হবে তো। কোনদিন বিড়ালকে দেখেছেন মাজারে গিয়ে বলেছে যে বাবা ও বাচ্চা হয়েছে না? বিড়ালকে দেখেছেন? এরা বলে না। দেখেছেন? কুকুরকে কোনদিন দেখেছেন? কুত্তা কুত্তা। তাহলে মানুষ তুমি কেন মাজারে বলো? তোমার ঈমান কি ওই প্রাণীর চাইতেও খারাপ? তুমি কি বিড়ালের চাইতেও খারাপ? তুমি তো সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, তুমি কেন আল্লাহর কাছে চাইতে জানলে না? এটা ছাগল যদি আল্লাহর কাছে চাইতে জানে, বিড়াল যদি আল্লাহর কাছে চাইতে জানে, কুকুর যদি আল্লাহর কাছে চেয়ে 10টা বাচ্চা পায়, তুমি সৃষ্টির সেরা মানুষ, তুমি কেন একটা বাচ্চা চাইতে জানলে না? মানুষের কাছে বাচ্চা চাওয়া যাবে না, একমাত্র একজনের কাছে চাইতে হবে, তিনার নাম আল্লাহ। আল্লাহর কাছে এটা চাইতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে এই জিনিস চাওয়া, সবাই বলুন, চাওয়া যাবে না। চাইলে কি হবে? শিরক হবে, শিরক হবে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইউসুফে, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। এখন যে উদাহরণটা দিচ্ছি শুনেন। আল্লাহ শিরককারীকে বরদাস্ত করতে পারেন না। কেন পারেন না? এর একটা কারণ আছে। কারণটা আপনাকে কোরআন থেকে বলবো, তার আগে উদাহরণটা শুনুন। আপনার মনে করলেন 3টে ছেলে আছে, সবাই বলুন কটা? যে বিয়ে করেননি ও মনে করলেন এখনকার মতন। তো বড় ছেলেটার বয়স হলো 17 বছর। এই 17 বছরের ছেলে রাতে আপনার ঘরে ঘুমায়, দিনে 3 টাইম আপনার ঘরে খায়, ঈদের দিন জামা কাপড় আপনি কিনে দেন, কিন্তু আপনার একটা কথাও শুনে না। সারাদিন গ্রামের মানুষের কথা মানে, আপনার কথা শুনেই না। আপনি বলছেন জমিরুল যাও তো বাবা দোকানে খাবার টিলিয়ে যাও, পারবো না। ছাগলটা বেঁধে দাও, পারবো না। যাই বলেন তার উল্টা, মানে না। আচ্ছা বলুন, এরকম সন্তানকে ভাত কাপড় দিয়ে মানুষ করতে ইচ্ছা করবে? সবাই বলুন। নিজের খাবে, নিজের পড়বে, নিজের শুনবে না, মানবেন না। আসমানের নিচে জমিনের উপরে আমরা রয়েছি, এর ভিতরে যা কিছু আছে সব হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহর তামাম নিয়ামত ভক্ষণ করার পর কোন মানুষ যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চায়, আমার আল্লাহ তাকে মেনে নেবে না, বরদাস্ত করে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও, এরা যদি জান্নাতে যাবে আর জাহান্নাম থেকে যদি বাঁচবে, এদেরকে বলে দাও শিরকের মতন গুনাহ তারা যেন না করে, নচিতে জান্নাত হবে না, পাবে না, দেবে না।